আর.এস. বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোই তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি যে এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতো। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তোমাদের সুবিধার জন্য বেশ কিছু শর্ট প্রশ্নের উত্তরও এখানে করিয়ে দেওয়া রয়েছে। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখান থেকে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। একের এক দাগের প্রশ্ন, ধানের সবচেয়ে বড় বন্ধু কে? উত্তর হবে বৃষ্টি। একের 2 দাগের প্রশ্ন, ফাঁকি গল্পে বর্ণিত গাছের নাম কি? উত্তর হবে আম। একের 3 দাগের প্রশ্ন, খুব বর্ষায় পিঁপড়ে আশ্রয় নিয়েছিল ঘাসের, বটের, তালের, লাউয়ের পাতার নিচে? উত্তর হবে ঘাসের পাতার নিচে। একের 4 দাগের প্রশ্ন, দেয়াল চিত্র রচনার ক্ষেত্রে কোল, মুন্ডা, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা অগ্রসর? উত্তর হবে সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা। অথবা দেয়াল চিত্র রচনার পীঠস্থান বীরভূম, সিংভূম, মানভূম, বর্ধমান? উত্তর হবে মানভূম। একের 5 দাগের প্রশ্ন, পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু, ধুলোর রেণু, স্বর্ণ রেণু? উত্তর হবে ধুলোর রেণু। একের 6 দাগের প্রশ্ন, পিঁপড়ে কবিতার কবি কে? উত্তর হবে অমিয় চক্রবর্তী। একের 7 দাগের প্রশ্ন, নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, ক্লান্ত বকের পাখে, জীর্ণ বাঁশের ফাঁকে, পার্শ্বে পাকুড় শাখে? উত্তর হবে পার্শ্বে পাকুড় শাখে। একের 8 দাগের প্রশ্ন, উপসর্গ বসে শব্দের আগে, শব্দের পরে, শব্দের মাঝে? উত্তর হবে শব্দের আগে। একের 9 দাগের প্রশ্ন, অনুসর্গ বসে শব্দের বা ধাতুর পরে, শব্দের আগে, শব্দের মাঝে? উত্তর হবে শব্দের বা ধাতুর পরে। তার পরের দাগের প্রশ্ন, উপসর্গের অপর নাম কি? আদ্য প্রত্যয়, পরসর্গ, কর্মপ্রবচনীয়? উত্তর হবে আদ্য প্রত্যয়। একের 11 দাগের প্রশ্ন, অনুসর্গের অপর নাম কি? কর্মপ্রবচনীয়, উপসর্গ, বিশেষ্যপদ, বিভক্তি? উত্তর হবে কর্মপ্রবচনীয়। একের 12 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন রূপটি ঠিক নয়? আমি যুক্ত র, আপনি যুক্ত র, তুই যুক্ত কে, উনি যুক্ত সে? উত্তর হবে উনি যুক্ত সে। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2টি দাগের প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি দাগের জন্য 2 নম্বর করে রয়েছে। 2-এর 1 দাগের প্রশ্ন, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দ্বীপ এর অর্থ পার্থক্য, দুটো আলাদা শব্দ, এবং দ্বার দুটো আলাদা শব্দ রয়েছে। 2-এর 2 দাগের প্রশ্ন, পদান্তর করো। এ প্রসঙ্গে বলি 2-এর 1 দাগের প্রশ্নের উত্তর পেয়ে যাবে পাঠ্য বইয়ের 66 নং পৃষ্ঠাতে। 2-এর 2 দাগের প্রশ্ন, পদান্তর করো। অক্ষর, এটা হবে আক্ষরিক, বলে দিচ্ছি লিখে নাও। ঈশ্বর, এটা হবে ঐশ্বরিক। জটিল, এটার উত্তর হবে জটিলতা। ভৌগোলিক, এটার উত্তর হবে ভূগোল। 2-এর 3 দাগের প্রশ্ন, উপসর্গগুলি দিয়ে 2টি করে শব্দ লেখো। যে কোনো 2টি করতে হবে, অনা, উপ আর আ। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? এটা তোমরা লিখতে পারো যে সেখানে কেউ স্থায়ীভাবে বসবাস করে না, এই কারণে সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। 3-এর 2 দাগের প্রশ্ন, সেই অতলে ডাকুক কে কাকে এই ডাক দেয়? এটার উত্তর হতে পারে পিঁপড়ে কবিকে এই ডাক দেয়। 3-এর 3 দাগের প্রশ্ন, হিসাব নাহিরে কোনো হিসাব নেই কেন? কারণ হাটে কেউ লোক গণনা করার জন্য বসে থাকে না, তাই হাটে কত লোকের আনাগোনা হলো সেই হিসাব থাকে না। 3-এর 4 দাগের প্রশ্ন, কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর হবে একক কাকের ডাকে। 3-এর 5 দাগের প্রশ্ন, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে
কোথায় গিয়েছিল? উত্তর হবে সজনে খোলায়। আর আগে কোথায় ছিল? পাখিরালয়ে। 3-এর 6 দাগের প্রশ্ন, আকাশ জুড়ে মেঘের কাঁদন, মেঘের কাঁদনের সঙ্গে কার ডাক জড়িত? উত্তর হবে দেয়ার ডাক। এই দেয়া শব্দের অর্থও কিন্তু মেঘ। এছাড়াও আরও একটা প্রশ্ন মনে রাখবে যে কতগুলি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে? উত্তর হবে 10-12খানি গ্রাম। তার পরের প্রশ্ন 3-এর 7 দাগের প্রশ্ন, বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে। 3-এর 8 দাগের প্রশ্ন, মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কি কি নামে ডাকে? উত্তর হবে কালো মেঘা, ফুলতোলা মেঘা, ধুলোট মেঘা, তুলোট মেঘা, আড়িয়া মেঘা, হাড়িয়া মেঘা, কুড়িয়া মেঘা প্রভৃতি নামে ডাকে। 3-এর 9 দাগের প্রশ্ন, মানভূমি দেয়াল চিত্রের প্রতীক কাকে বলে? উত্তর হবে পদ্মকে। 3-এর 10 দাগের প্রশ্ন, দেয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয়? সবার আগে তো মাটি ব্যবহৃত হয়। তোমরা লিখবে যে মাটি বা লালচে গিরিমাটি, গিরিফল, বেলে মাটি বা দুধে মাটি ইত্যাদি। তার পরের প্রশ্ন, কোন কোন জাতির দেয়াল চিত্রে সাধারণ লক্ষণ পদ্ম? উত্তর হবে সাঁওতাল, ভূমিজ, কুর্মি ইত্যাদি। তারপরের প্রশ্ন 3-এর 12 দাগের প্রশ্ন, চিত্রগ্রীব কথার অর্থ কী? উত্তর হবে চিত্রিত বা রঙিন গ্রীবা। 3-এর 12 দাগের প্রশ্ন, চিত্রগ্রীবের বাবা কে ছিল? উত্তর হবে এক গেরোবাজ। এছাড়াও একটা প্রশ্ন আসতে পারে যে চিত্রগ্রীবের মা কোন বংশের মেয়ে ছিল? উত্তর হবে হরকরা বংশের। 3-এর 14 দাগের প্রশ্ন, শরতের আশীর্বাদ তোমাদের উপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিল? উত্তর হবে ঘাসের পাতা। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, শ্রী ব্যাকরণ সিং এর উপাধি কি? উত্তর হবে খাদ্য বিশারদ। 4-এর 2 দাগের প্রশ্ন, কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত? উত্তর হবে হিজি বীজ বীজকে দেখে। মনে রাখবে হিজি বীজ বীজের বাবা, ভাই, পিসেমশাই সবার নামই হিজি বীজ বীজ। 4-এর 3 দাগের প্রশ্ন, হিজি বীজ বীজ থতমত খেয়ে শ্বশুরের নাম কি বলেছিল? উত্তর হবে বিস্কুট। 4-এর 4 দাগের প্রশ্ন, 40 বছর হলেই আমার বয়স ঘুরিয়ে দিই, কথাটির অর্থ কি? কথাটির অর্থ হলো বয়স বাড়তে না দেওয়া। তারপরের প্রশ্ন, বুড়োর মতে কথকের বয়স কত? উত্তর হবে 8 বছর 3 মাস। এবারে চলে আসছি 5 দাগের প্রশ্নে। এখানে প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ফুটে উঠেছে আলোচনা করো। 5-এর 2 দাগের প্রশ্ন, শহর ছাড়ালে গ্রামের কোন কোন দৃশ্য বাস থেকে দেখা যায়? 5-এর 3 দাগের প্রশ্ন, সাঁওতালি দেয়াল চিত্র কিভাবে তৈরি করা হয়? 5-এর 4 দাগের প্রশ্ন, সেই বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল বলতে লেখক কি বুঝিয়েছেন? 5-এর 5 দাগের প্রশ্ন, সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে, লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? এবারে চলে আসছি 6 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 6-এর 1 দাগের প্রশ্ন, মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, দুদিনের ঘর ও মাটির বুকে থাকার ধারণাটি ব্যাখ্যা করো। 6-এর 2 দাগের প্রশ্ন, বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি, কবির এমন মনে হওয়ার কারণ কি? 6-এর 3 দাগের প্রশ্ন, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, ব্যাখ্যা করো। 6-এর 4 দাগের প্রশ্ন, ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা, বাঘছানার কেন এমন মনে হয়েছিল? শেষ পর্যন্ত কি হলো আলোচনা করো। এবারে চলে আসছি 7 দাগে। বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 7-এর 1 দাগের প্রশ্ন, শ্রী ব্যাকরণ সিংয়ের পরিচয় সহ তার কার্যকলাপের বিবরণ দাও। 7-এর 2 দাগের প্রশ্ন, উধো আর বুধোর কীর্তিকলাপের কয়েকটি কথা লেখো। 7-এর 3 দাগের প্রশ্ন,
হিজিবিজ বীজের হাসার কয়েকটা কারণ লেখো। 7-এর 4 দাগের প্রশ্ন, কে কাককে কত পয়সা দিয়েছিল? পয়সা পেয়ে ফুর্তিতে সে কি করেছিল? এবারে চলে আসছে 8 দাগে। এখানে বলা হচ্ছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। এখানে এই অনুচ্ছেদ রচনাটির মান 6। 8-এর 1 বিদ্যালয়ের প্রথম দিন। 8-এর 2 একটি গ্রীষ্মের দুপুর। 8-এর 3 স্বামী বিবেকানন্দ। 8-এর 4 রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।